সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো খামারে যে দেখেন আমরা বাসে উঠতেছি। তো ফরিদপুরে সবচেয়ে বড় খামার তালমার মোড় সরকারি খামার, সেই খামারে আপনাদের ভিডিওটি দেখাবো। তো এই যে যাওয়া যাক, চলেন। এই যে আমরা সবাই বাসে উঠতেছি। তো বাসে উঠে সবাই যাবে, যে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের ম্যাডাম কীভাবে কথা বলতেছে। দেখেন কি আশিটা দিছে। হ্যাঁ, এই যে আমরা বিয়স দেখতে পাচ্ছেন, আমি আমার আম্মাজান। তো আপনাদের আজকে গরুর খামার দেখাবো, সরকারি খামার। দেখেন যারা ফরিদপুরের লোক সম্ভবত তারাই এটা চিনতে পারবেন, রাজুরি রাস্তার মোড়। তো এখন আমাদের স্যারও সামনে আছে, তো আপনাদের দেখানোর চেষ্টা করবো, চলেন। মোড় থেকে আমরা ঘুরতেছি। এই যে দেখেন আমরা মিষ্টি বিক্রি করতেছি, সবাই মিষ্টি দিতেছি টিস্যু করে, সবাই এক পিস করে। তো মিষ্টি খাওয়াইতেছি। সম্মানিত দর্শক, এটা হচ্ছে আপনার বাখুন্ডা ব্রিজের নদী। তো চলে এসেছি আমরা আপনার সবচেয়ে বড় খামার তালমার মোড়ে, ফরিদপুরের মধ্যে। তো আমাদের মনে করেন উপজেলা পরিচালক, এই যে দেখেন উপপরিচালকের কার্যালয় পিছনে দেখায় যে আমরা যাচ্ছি গরুর খামার দেখার। এই খামারটি হলো প্রায় 450 পাহি জমি নিয়ে খামারটা তৈরি। তো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন আমরা এখানে 120 জন লোক আইছি, 120 জন, 3 গাড়ি বাস। এই আপনাদের দেখেন সরকারি খামার। সেই খামারে মনে করেন যে কত গরু এই পাশ ওর পাশ দিয়া। আর গরুর ডিস্টেন্সগুলো দেখেন কত সুন্দরভাবে গরুগুলো রাখা, কত ফাঁক ফাঁক। তবে দেখানোর চেষ্টা করলাম, কারণ শিক্ষার কোনো শেষ নাই, যত দেখবেন তত শিক্ষা অর্জন করতে পারবেন। তো দেখেন এটার দেখেন গুঁড়া, দেখেন সামনে যে আমরা গুঁড়া দিই, অনেকে ডাইনিং টেবিল বানা রাখি, ডাইনিং টেবিল। তো তারা দেখেন ডাইনিং টেবিল কীভাবে দিছে, দেখানোর চেষ্টা করতেছি, খেয়াল করেন। এই দেখেন এই গরুটা দেখেন, বিগ বস, অনেক বড় গরু। তো দেখানোর চেষ্টা করতেছি, সাথেই থাকুন আর দেখতে থাকুন। দেখেন খামারের মধ্যে আপনার প্রতি 3 বেলায় আপনার বলে এই ঘর ধোয়া হয়, গরুটা গোসল করানো হয়। কত দর্শক আপনার গরু দেখতেছে, সবাই করতেছে, আগে দিয়ে আপনি মনে করেন আদর করতেছে গরুগুলারে দেখা। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, তো চলুন দেখা যাক। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমরা গরু পালি আর তারা গরু পালতেছে, সাইডে গরু পালে দেখেন। আর তাদের ফ্লোরটা দেখেন, ফ্লোরটা খেয়াল করলে আপনারা বুঝবেন। দেখেন গরুগুলো কি স্বচ্ছন্ন বোধে মনে করেন যে খাড়াই আছে, একে অপরের মনে করেন আদর করতেছে। দেখেন রক সল্ট, যেটা মনে করেন অনেক ধরনের ভিটামিন দিয়ে মিক্স। তা আমরা গরুরে মনে করেন যে রক সল্টও দিতে পারি, তা আমরা তো দিই না। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু সাইডে দেখাইতেছে রক সল্ট। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখেন কত বড় খামার। তো খামারটা দেখানোর চেষ্টা করতেছি, আপনাদের সবাই কম বেশি দেখতেছে, দেখেন।
তো যারা গরু পালবেন তাদের অবশ্যই ঘাসের বিকল্প নাই। যে দেখেন তারা জাম্বু ঘাস, অনেকে জাম্বু ঘাস চেনে না, যেটা আর কি আমরা যে মনে করেন যে বীজ কিনতে পাওয়া যায় বনে আর কি, সেই ঘাস। তো যারা জাম্বু ঘাস চেনে না তাদের জন্য এই ধরনের গাছ দেখতে পাবেন। তারা দেখেন একবারে চপ্পন করে নিয়ে আইছে খেতে থেকেই, মেশিন দ্বারা মনে করেন কাটতে একবারে আপনার গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়ে আসে। তো দেখেন গরুগুলো দেখেন খুব সুন্দর সুন্দর গরু আপনার ছেড়ে হয় যে দেখেন। কিন্তু আমরা তো গরু পালি বেঁধে, তো গরু বেঁধে পারলে গরু মনে করেন যে কোনো সময় গরু হবে না। যে দেখেন মেশিন, চপ্পন করা মেশিন, এই মেশিন দ্বারা ঘাস কাটে মনে করেন যে একবারে রেডিমেড গাড়ির মধ্যে ঢুয়ে দেয়। এই দেখেন ওরা কি স্বচ্ছন্দ বোধ মনে করেন যে আপনার গরু করে পালতেছে। এই যে দেখেন, এই যে স্যার আমাদের ট্রেনিং দিচ্ছে, এখান থেকে আপনাদের শেখানো নেওয়া উচিত। আর প্রত্যেকটা জেলায় আপনার মনে করেন যে এরকম কর্মসূচি আছে। যারা মনে করেন যে এগুলো প্রশিক্ষণ নিতে চান তারা অবশ্যই নিজ নিজ উপজেলায় যে ডাক্তারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা এই ধরনের মনে করেন যে সুযোগ সুবিধা দিয়ে থাকে। ঠিক আছে, এই দেখেন খামারের মধ্যে আমরা খুব প্রশিক্ষণ নিলাম। তো দেখেন আপনাদের পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি। খামারের ভিতরে প্রায় 450 পাই নিয়ে জমিটা আর কি খামারটা। এই যে দেখেন চারপাশে যত যা দেখতেছেন সব ঘাস, দুই সাইড দিয়া যা দেখতেছেন সব ঘাস আর ঘাস। এনেকে আপনার জাম্বু ঘাস আছে, আপনার স্মার্ট পানসুং আছে, তারপরে আপনার রেড পানসুং আছে, আপনার ঘাস আছে, আপনার জার্মান ঘাস আছে। যে পানির মধ্যে যা দেখতেছেন সব জার্মান ঘাস। আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো দেখেন খামারের পরিবেশ কি সুন্দর। এই যে দেখেন এই যে জার্মান ঘাস এই যে পানির ভিতরে কেটে নিয়ে আসছে, তারপরে দেখানোর চেষ্টা করলাম। তো এই দেখেন সব আমরা এখন যাওয়ার জন্য রেডি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।